তার জীবনের টার্গেট কি হওয়া উচিত? আর যারা আপনারা ভোট দেবেন তাদের জীবনের টার্গেট কি হওয়া উচিত? জান্নাত। সম্মানিত হাজিরিন, একজন শিল্পপতি, এমপ্লয়ার অথবা এমপ্লয়ি, আপনি যাই হন, নারী কিংবা পুরুষ, যুবক কিংবা বৃদ্ধ, আপনার জীবনের টার্গেট কি? আফসোস হলো আমরা ভুলে গেছি আমাদের জীবনের টার্গেট আছে। একটা মাহফিলে হাজার হাজার মানুষের সামনে যখন জিজ্ঞেস করা হয় আপনার জীবনের টার্গেট কি, বলছে আমার জীবনের কোনো টার্গেট নেই। আফসোস। এই জোরে বলেন, আমাদের টার্গেট আছে না নাই? সেই টার্গেট কি? আপনি তো ভুলেই গেছেন আপনার জীবনের টার্গেট জান্নাত। সেটা ফুলফিল করবেন কেমনে? আজ থেকে আর ভুলে যাবেন না আমাদের জীবনের টার্গেট। আপনি নারী হন, আপনি পুরুষ হন, আপনি শিল্পপতি হন, আপনি শিল্প কারখানার শ্রমিক কিংবা ইমাম কিংবা মুয়াজ্জিন, মুতাওয়াল্লি কিংবা মুসল্লি, যাই হন, আপনার জীবনের টার্গেট হলো জান্নাত। আপনি যদি এই টার্গেট ফুলফিল করতে পারেন তাহলে আপনার জীবন সফল। আর যদি আপনি সব পেলেন কিন্তু জান্নাত পেলেন না, তাহলে আপনার জীবন ব্যর্থ। জোরে বলুন, আমাদের জীবনে আমরা সফল হতে চাই কিনা? চাইলে আমাদের কি হতে হবে? জান্নাতি হতে হবে। এই শুনুন, এই গাজীপুরের একজন শিল্প কারখানার মালিক, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক, স্মার্টনেস আছে, হ্যান্ডসাম, তিনি কত টাকার মালিক নিজেও জানেন না। ছেলেপুলেরা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু চোখ যখন বন্ধ হয়ে গেছে ফেরেশতারা তাকে জাহান্নাম নামক বন্দিখানায় বন্দি করে দিয়েছে। সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, শিল্প কারখানা আছে, সব আছে, কিন্তু জান্নাত নেই। এই মানুষটার জীবন সফল না ব্যর্থ? আরেকজনের কিচ্ছু নাই, শিল্প কারখানা নাই, ছেলে নাই, পুলে নাই, বিজনেস নাই, খ্যাত নাই, বাড়ি নাই, বাসা নাই, আইন শৃঙ্খলা কমিটিতে নাম নাই, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের মেম্বার নন, রাস্তায় গেলে কেউ তাকে চেনে না, সালামও দেয় না। কিন্তু জীবন প্রদীপ যখন নিভে গেল, আজরাইল যখন তাকে ধরে নিয়ে গেছে, জান্নাতের ফেরেশতারা তাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। বলুন তো, এই মানুষটার জীবন ব্যর্থ না সফল? কিচ্ছু নাই কিন্তু জান্নাত আছে, তার লাইফ। আর সব আছে, জান্নাত নাই, তার লাইফ। তা আপনারা কি চান? আমাদের জীবন সফল হোক না ব্যর্থ? আমরা কি চাই? সাফল্যের জীবন চাই না ব্যর্থতার জীবন চাই? তাহলে আপনার টার্গেট ঠিক করতে হবে। আপনি টার্গেট বানিয়েছেন ব্যবসাকে, আপনি টার্গেট বানিয়েছেন বিজনেসকে, আপনি টার্গেট বানিয়েছেন শিল্পপতি হওয়াকে, আপনি টার্গেট বানিয়েছেন আর্ন করাকে, টাকা উপার্জন করাকে। নাও, আপনার জীবনের টার্গেট হবে জান্নাতি হওয়া। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন ভাইরা আমার? সেজন্য আমরা টার্গেট ঠিক করি, আমাদের জীবনের টার্গেট জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কিনা? কে কে জান্নাতে যেতে চান দেখি তো? দুই হাত উঁচু করুন, একদম সোজা করুন। আরেক মাশাআল্লাহ, যারা রাস্তায় তারাও হাত তুলেছে, জান্নাতে যেতে চায়। আমার মনে হয় মহিলারাও ঘরে বসে হাত তুলেছে, তারাও জান্নাতে যেতে চায়। আজকের আলোচনার কি পয়েন্ট হলো, আমি যে কয় মিনিট কথা বলবো, আমার আলোচনার কি পয়েন্ট হলো আমাদের জীবনের টার্গেট। বলুন, আমাদের জীবনের টার্গেট কি? হ্যাঁ, জান্নাতে যেতে কে কে চান? দুই হাত উঁচু করুন। এবার গলা ছাড়বেন, জোরে বলুন, আমাদের জীবনের কোনো টার্গেট আছে? সেই টার্গেট কি? আজকের পর থেকে আর ভুলবেন না, আমার জীবনের টার্গেট ব্যবসা নয়, কি বাণিজ্য নয়, কি শিল্প কারখানা নয়, কি টার্গেট। টার্গেট যাদের জান্নাত, দুই হাত উঁচু করুন, জোরে বলুন আল্লাহু আকবার। হাত নামান। আমার ভাইয়েরা, এই বলুন, শুধু কি হাত তুললে জান্নাতে যাওয়া যায় নাকি কাজ করতে হয়? কি কাজ? ব্যবসা, বাণিজ্য। আরে আপনি ব্যবসা করুন, নো প্রবলেম। জান্নাতে যাওয়ার কাজগুলো যদি ঠিক থাকে, ব্যবসা করতে কোনো সমস্যা নেই। ভাইরা আমার, কামারজুলি হাই স্কুলে একটা ছেলে পড়ে, দশম শ্রেণীতে। যখন এসএসসি পরীক্ষার আগে বিদায় অনুষ্ঠান হচ্ছে, প্রধান শিক্ষক বললেন, তোমরা কে কে এ প্লাস পেতে চাও? এক ছেলে মনে করেছে হাত তুললে এ প্লাস পাওয়া যায়, সে তার দুটো হাত উঁচু করেছে। চিন্তা করলো যদি ঠকে যায়, এই চিন্তা করে বাজার থেকে কামলা আনলো 20টা। 20 কামলার কয় হাত? আশ্চর্য ব্যাপার, হিসেব জানেন, এত দেরি হলে হবে নাকি? 20 কামলার কয় হাত? আর ওর হাত কয়টা? 42টা হাত তুলেছে। সে এ প্লাস পেতে চায়,
কিন্তু লেখাপড়ার অবস্থা হলো এই, নবম শ্রেণীতে যেদিন উঠেছে বই দেয়া হয়েছিল, সেই বইকে প্লাস্টিকের দড়ি দিয়ে বেঁধে টাইট করে রেখে দিয়েছে। বইয়ের উপরে ময়লার স্তূপ পড়েছে, বইয়ের সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, লেখে না, পড়ে না। ভাইরা আমার, বলুন তো এই লোকটা 42টা হাত নয় 42 কোটি হাত যদি তুলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা আছে তো নাকি? কি করবে? হ্যাঁ, এফ গ্রেড পাবে, এফ গ্রেড, ফেল করবে। তার মানে হচ্ছে 42 হাত নয় 42 কোটি হাত তুললেও লেখাপড়া না করলে এ প্লাস পাওয়া যায় না। ঠিক তেমনি মাহফিলে এসে শুধু হাত তুললে, ঈমান আমলকে ঠিক না করলে, হাত যদি আপনি 24 কোটি তুলেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কি করতে হবে? আমল করতে হবে, আপনাকে নেক আমল করতে হবে। ভাইরা আমার, আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার লাইফস্টাইলকে ঠিক করতে হবে। লাইফস্টাইল, আপনার জীবন কিভাবে চলছে সেটা আপনাকে দেখতে হবে। ও ভাই, আপনি মেইন রোডে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে আপনি সামনে সাইনবোর্ড লাগালেন, একজন জিজ্ঞেস করলো কোথায় যাবে, আপনি বললেন ময়মনসিংহ যাব। কোথায় যাবেন? আপনি বলছেন ময়মনসিংহ যাই, হাত তুললেন, ভাই আমি ময়মনসিংহ যাব, ময়মনসিংহ যাব, ময়মনসিংহ যাব। সাইনবোর্ড লাগিয়েছেন টুপিতে ময়মনসিংহ যাই, পেছনে লাগিয়েছেন ময়মনসিংহ যাই, ডানে লাগিয়েছেন ময়মনসিংহ যাই, বামে লাগিয়েছেন ময়মনসিংহ যাই, কিন্তু আপনি পথ চলা শুরু করেছেন দক্ষিণ দিকে। আপনি যতই বলেন ময়মনসিংহ যাই, আপনার কি ময়মনসিংহ যাওয়া হবে? ভাইরা আমার, তা আপনি যদি ময়মনসিংহ যেতে চান আসলে, তাহলে আপনার রাস্তার সাথে আপনার কথার পথ চলার তো মিল থাকতে হবে। ঠিক তেমনি আপনি যদি জান্নাতে যেতে চান, আপনার লাইফস্টাইলের মিল থাকতে হবে। আপনি সুদ, ঘুষ, মিথ্যা, ব্যভিচার, জেনা ছাড়তে পারছেন না, ঈমান ঠিক করছেন না, আর বলছেন আমি জান্নাতে যাব। এত সহজ নয় জান্নাতে যাওয়া। জান্নাতে যেতে চাইলে লাইফস্টাইল ঠিক করতে হবে। আপনারা কি শুধু হাত তুলবেন নাকি লাইফস্টাইল ঠিক করবেন? রাজি আছেন? আপনি যদি ময়মনসিংহ যেতে চান, তাহলে আপনাকে পথ চলতে হবে উত্তর দিকে। আর আপনি উত্তর দিকে পথ না চলে দক্ষিণ দিকে যদি আপনি পথ চলতে থাকেন, যদিও বলেন ময়মনসিংহ যাই, ময়মনসিংহ যাই, চলে যাবেন ঢাকা। ভাইরা আমার, আর যদি রিয়েলি আপনাকে তো সময় দেখা দরকার। আপনাকে আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছেন। এই যে আমার ডান পাশে বাম পাশে যারা বসা আছেন, এই যে আমাদের হাজী হুমায়ুন কবির সাহেব, আমাদের বাইতুল শফিক জামে মসজিদের সহসভাপতি, বয়স কত হবে? ধরুন 60 বছর বা 65 বছর। আমার বয়স 37, আপনার বয়স 48। আপনি যে হায়াত পেয়েছেন, এই হায়াত দিয়ে আল্লাহ আপনাকে একটা টার্গেট দিয়েছেন। এই হায়াত কাটিয়ে তুমি শুধু বিল্ডিং করে আসবে, এটা তোমার লাইফের টার্গেট নয়। তুমি ছেলেদেরকে বড় চাকরি দিয়ে আসবে, এটা তোমার লাইফের টার্গেট নয়, বরং তোমার টার্গেট হলো তুমি জান্নাতি হয়ে আসবে। এই টার্গেট আপনাকে আমাকে দেওয়া হয়েছে। আমাদের মনেই নাই টার্গেট আছে। আমি মনে করেছি শুধু গার্মেন্টসে চাকরি করব আর টাকা ইনকাম করব আর কবরে চলে যাব। নো, আমাকে হায়াত কাটিয়ে জান্নাতি হতে হবে। ভাই আমার, জান্নাতি হতে চাইলে কাজ করতে হবে। আপনারা কি রাজি আছেন কাজ করতে, নাকি শুধু হাত তুলবেন? কাজ করতে রাজি আছেন? হ্যাঁ, কি কি কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, এই কাজগুলোর কথা সূরাতুল মুমিনুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি এখান থেকে 10ম আয়াত এবং 11 আয়াত, 10 নম্বর এবং 11 নম্বর আয়াত আপনাদের সাথে সামনে আমি তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্ট করে বলছেন, ওই তোমাদের লাইফের না টার্গেট জান্নাত, শুনে রাখো। উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ বলছেন এরাই ওয়ারিস। কারা? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, এরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কারা? এটা আল্লাহ আগে বলেছেন। এখন কারা, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করে আমার বক্তব্য শেষ করব। বারবার বলাবো, বারবার বলুন, আমাদের লাইফের কোনো টার্গেট আছে না নাই? সেই টার্গেট কি? আরো জোরে, সেই টার্গেট কি? আপনার লাইফ, আমার লাইফ সফল হবে যদি আমরা জান্নাতি হয়ে যাই। রব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনদের জীবন সফল হয়ে গেছে। এই মুমিনরাই উলাইকা হুমুল ওয়ারিসুন। এই হুম মানে মুমিনুন। কারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস? মুমিনুন, যারা মুমিন। আমাদের দেখতে হবে আমার লাইফটা কি মুমিনের লাইফ না মুনাফিকের, মুমিনের লাইফ না কাফেরের লাইফ, এটা মিলান। আপনি শুধু বলবেন যে জান্নাতি হবেন, বললেই তো হবে না, আপনার লাইফস্টাইলকে মিলাতে হবে। রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন,
এক নম্বর বৈশিষ্ট্য হলো, তুমি না জান্নাতে যেতে চাও, তুমি যদি জান্নাতে যেতে চাও তোমার লাইফস্টাইল এক নম্বরে যেটার সাথে মিলাতে হবে তা হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের সময় ক্যারাম খেলে। ঠিক না? মিলল তো নাকি? কয়েকজন মাথা নাড়িয়েছে। নামাজের সময় ক্যারাম খেললেই নাকি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। তাহলে কি ফেসবুক চালায়? হ্যাঁ, চায়ের দোকানে বসে গল্প করে? রব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে যায়। ও ভাই, তুমি শ্রমিক হও, মালিক হও, তুমি কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম কিংবা মুক্তাদি যাই হও, জান্নাতি যদি হতে চাও তোমার লাইফস্টাইলে সালাত থাকতে হবে। সালাত যদি না থাকে তোমাকে বুঝতে হবে, যদিও তুমি বলছো জান্নাতে যেতে চাও, তোমার লাইফ চলছে জাহান্নামের পথে। যদিও তুমি বলছো ময়মনসিংহ যাই, তোমার লাইফ চলছে ঢাকার পথে। ইউ হ্যাভ টু টার্ন ইউরসেলফ, নিজেকে মোড় ঘোরাও। তোমার লাইফ তো মিলছে না, তুমি বলছো জান্নাতে যাব কিন্তু তোমার লাইফে সালাত নেই। আমার ভাইরা, আমরা সত্যি জান্নাতে যেতে চাই কি চাই না? চাইলে নামাজি হতে হবে আপনাকে। নামাজের কথা বললেই বলে যে হুজুর আমার ক্ষেত, ব্যবসা এগুলো রেখে আমি কি করে নামাজে আসি? আমি শিল্প কারখানার শ্রমিক, রিক্সা চালাই, ভ্যান চালাই, ঠেলা চালাই, আমার এত ব্যস্ততা আছে। আরে ভাই, নামাজকে অজুহাত দিলে অজুহাতের কোনো শেষ নেই। অজুহাত না দিয়ে নামাজ শুরু করলেই পড়া হয়। আমি নিজে দেখেছি, 3 দোকানের মালিক সময় মতো নামাজ পড়ে, আর 6 তলা বাড়ির মালিক কোনো কাজ নাই। একটা কোম্পানির ম্যানেজার, সেই কোম্পানির নাম কি? টুটু কোম্পানি। টুটু কোম্পানি আছে না? টুটু কোম্পানির ম্যানেজার শুধু ভাড়া তোলে, খায়। ওরে আমি বললাম একদিন যে ভাই নামাজে দেখি না আপনাকে। বললো হুজুর ব্যস্ত মানুষ, সময় পাই না। কিসের ব্যস্ততা? সারাদিন মোবাইল চালায়। ভাইরা আমার, এই শুনেন, অজুহাত দেবেন না। আমি আজকে নিয়ত করেছি, সাধারণত আলোচনাগুলো একটু সেমিনার টাইপের আলোচনা আমি করি। মানুষ আমার কাছ থেকে ওই ধরনের আলোচনা শুনতে চায়, কিন্তু আমি নিয়ত করে এসেছি আজকে একদম এমন একটা লেভেল থেকে আমি কথা বলবো, নারী পুরুষ সব শ্রেণীর মানুষের জন্য কাজে লাগে। আমার ভাইরা, ছেলেটা ঘুমাচ্ছে সকালবেলায়, বাবা ডাকছে আব্বু ওঠো, তুমি স্কুলে যাবে না? বলছে আব্বু আমার ঘুম আছে না, আমি ছাত্র মানুষ, আমাকে আগে ঘুমাতে দাও। আমার ঘুম আছে না? এই ছাত্র মানুষের প্রধান কাজ কি? ঘুমানো না লেখাপড়া করা? ও বলছে না আমি ঘুমাবো, ছাত্র মানুষ। বাবা তাকে ডাকছেই ডাকছে 9টার সময় বলছে আব্বু আমি ছাত্র মানুষ, আমার খেলা আছে না, আমি খেলবো। ক্রিকেট খেলা, স্ট্যাম্পার ব্যাট নিয়ে চলে গেছে খেলার জন্য। 2টা পর্যন্ত খেললো। বাবা বলছে ছেলে আমার, আব্বু তুমি তো ক্লাসে গেলে না, কোচিং এ অন্তত যাও। ছেলে বলছে আব্বু আমার খেলতে হবে না, আমি ছাত্র মানুষ। আপনারা বলুন, এই যে ছেলেটা ফাঁকি দিল, এটা কি বাবাকে ফাঁকি দিল না নিজেকে ফাঁকি দিল? রেজাল্ট প্রকাশের দিন কান্না করবে সে না তার বাবা? 1 নম্বরে সে কান্না করবে। আমাদের লাইফের অবস্থা হলো এই, ব্যবসায়ী, শ্রমিক, মালিক, বাড়িওয়ালা, ভাড়াটিয়া, সবাই অজুহাত। আরে ভাই, অজুহাত দিয়ে আপনার নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন। আপনি নামাজে আসছেন না তো ক্ষতি আপনার হচ্ছে। আপনি না জান্নাতে যেতে চান, আপনার লাইফকে মিলাতে হবে কোরআনের এই বৈশিষ্ট্যের সাথে। রব্বুল আলামিন বলছেন যারা নামাজে দাঁড়িয়ে যায়, আপনি রিকশা চালান, ভ্যান চালান, ঠেলা চালান, পেটের জন্য, রিস্কের জন্য, জোরে বলুন রিজিকের মালিক কে? আরো জোরে, রিস্কের মালিক কে? সেই রব্বুল আলামিন ডাকছেন, তিরমিজির হাদিস, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা দিনা। আয় বেটা, তুই রিকশা চালাস, তোর অভাব যায় না, তুই আয়। এই ডাকছেন কে? আরো জোরে ডাকছেন কে? আল্লাহ ডেকে বলছেন বান্দা আয়, আমাকে সিজদা কর, আমলাউ সাদরাকা গিনা, তোর বুকটাকে আমি আল্লাহ ধন দিয়ে ভরপুর করে দেব। এই জোরে বলুন, এই ডাক কে দিচ্ছেন? আপনার রিজিকের ঘোষণা দিয়ে তিনি ডাকছেন বান্দা আয়, দোকান বন্ধ কর। মুয়াজ্জিন বলেছে আল্লাহু আকবার, তুই বলিস না দোকান আকবার, বলিস না, তুই আমাকে সিজদা কর। আমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ ডাকছেন, ইয়া ইবনে আদম, হে আদমের সন্তান, তাফাররাগ লিইবাদাতি আমলাউ সাদরাকা গিনা,
তুই নিজেকে ফ্রি কর ইবাদতের জন্য। আমি আল্লাহ ঘোষণা করছি তোর বুকটাকে আমি আল্লাহ ধন দিয়ে ভরে দেব। এই আল্লাহ আমাদের বুককে ধন দিয়ে ভরে দিন, আমরা তা চাই কি চাই না? ও ভাই, চাইলে দিতে পারেন কে? না না, আপনি শুধু এমন করতে পারবেন, পাবেন না। পাবেন কখন? যখন দেবেন। আল্লাহ যখন দেবেন তখন আপনার ধানের গোলা ফুলফিল হয়ে যাবে। আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন, কিন্তু বরকত দেবার মালিক কে? রব্বুল আলামিন ডেকে বলছেন, ইবনে আদম, হে আদমের সন্তান, তুমি নিজেকে নামাজের জন্য ফ্রি করো, আমাকে সিজদা করো। আমলা উসাদারাকা গিনা, আমি রব্বুল আলামিন তোমার বুকটাকে ধন দিয়ে ভরে দেব। আল্লাহু আকবার। এই আল্লাহ চাইলে পারেন কি পারেন না? তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, সূরা জুমা আয়াত নম্বর 10, আল্লাহ বলছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলছেন, এই বান্দা, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ, when your prayers have been finished, have been terminated, তোমার নামাজ যখন শেষ হয়েছে, এবার তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আগে নামাজে যাও, নামাজে গিয়ে নামাজ শেষ করে দোকান খোলো, নামাজ শেষ করে খেতে যাও, নামাজ শেষ করে অফিসে যাও। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, আল্লাহর কোন বান্দা যদি নামাজ না পড়ে দোকানে যায়, নামাজ না পড়ে যদি খেতে যায়, নামাজ না পড়ে যদি শিল্প কারখানার দুয়ার খুলে দেয়, তাহলে সে যে রিজিক পাবে, এই মালিক আর এই শ্রমিক যদি জামাতের সাথে নামাজ আদায় করে নেয়, মালিকও যদি রবকে সিজদা করে, শ্রমিকও যদি রবের সামনে সিজদায় পড়ে যায়, তাহলে রব্বুল আলামিন তাদের রিজিকে কমপক্ষে 10 গুণ বরকত দিয়ে দেবে। এই বরকত হবে কয় গুণ? তা আপনাদের রিজিকে এরকম বরকত হোক আপনারা চান না? চাইলে তো আপনি নামাজকে ফাঁকি দিচ্ছেন কেন ভাই? ওয়াই? আপনি নামাজ রেখে বাইরে ঘুরছেন যে? নয়টা 5 মিনিট বাজে। কি আপনারা আমার কথা রাগ করতেছেন নাকি? মাশাআল্লাহ, এখন তো দাঁড়িয়ে আর বসা এক অবস্থা হয়ে গেছে। আচ্ছা, এখন দাঁড়িয়ে যারা আছেন তারা শুধু বসে গেলেই হবে, আর সামনে আসতে হবে না। ঝামেলা মুক্ত হলেন, শুধু বসে যান, বসে যান, নিজ নিজ জায়গায় বসে যান, বসে যান। রিমেইন সিটেড, সিট ডাউন প্লিজ, বসে যান। না না, আর এদিকে আর টানবো না, এদিকে যারা আছে আস্তে আস্তে বসে যাবে, কোনো সমস্যা না। আর নড়াচড়া করাবো না আমি। মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আমি মেন্টালি আসলে ফুরফুরে আজকে। কেন জানেন? অন্তত 4-5টা মাহফিল আমি মিস করেছি। এই যে বাইতুল ফালাহ মাদ্রাসার মাহফিল, এদিন আমাদের এলাকার বড় একজন সিনিয়র আলেম মারা গেলেন। এখন আমার মাগরিবের পরে এখানে কথা বলার কথা ছিল, জোহরের পরে জানাজা হয়েছে, মাহফিল রাতে 3টা কিশোরগঞ্জ। এখন আমি যদি এখান থেকে জানাজা পড়িয়ে আসি, এসে কোনো রকম হাজরা দিয়ে আবার দৌড়তে হবে, এই জন্য আমি অপারগতা পেশ করেছি। এরপরে ওইখানে ওই রাস্তার মাহফিল একবার ডেট করা হয়েছে আমার সাথে মিলিয়ে, তারপরে ডেট চেঞ্জ হলো, আমি আর থাকতে পারিনি। এই জন্যে আশপাশের অনেকগুলো মাহফিলে ইচ্ছা থাকলেও আমার ডেটের সাথে মেলেনি বলে আমি থাকতে পারিনি। অনেকদিন পরে ওয়াজের মঞ্চে আপনাদের সাথে দেখা হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলের উপস্থিতি, আজকের এই মাহফিলের আলোচক, আয়োজক, সহযোগী সবার জীবনকে ঈমান দিয়ে, আমল দিয়ে, সম্মান দিয়ে, অবারিত রিজিক দিয়ে ভরপুর করে দিন। আসতে হয়ে গেছে, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, আরেকটু পরিবেশ সুন্দর হোক, সবাই আবার বলুন আল্লাহু আকবার। আওয়াজ কম হচ্ছে, আপনারা যারা নিচে বসেছেন আপনারা আসতে বলবেন, আর যারা দাঁড়িয়ে আছেন তারা সবাই হাত তুলুন। ওকে, আপনারা দেখি তো আপনাদের আওয়াজ কেমন, বলুন আল্লাহু আকবার। ওরে, আওয়াজ তো অনেক ভালো দেখা যায়। আপনারা কি বলেন, মঞ্চে একটা প্রতিযোগিতা দেব নাকি? ত্রিপল নাই? আচ্ছা, ওইখানে একটা ত্রিপল দিতে পারলে ভালো হয়। মঞ্চে যারা আছেন হাত তুলুন। আপনারা মঞ্চে, মঞ্চে, এটা তো মঞ্চ না, এটা তো প্যান্ডেল। মাশাআল্লাহ, মঞ্চে তো আমিও আছি।
একটু একটু পরিবেশটা প্রাণবন্ত করে নিচ্ছি আর কি, রাগ করবেন না আবার। মাশাআল্লাহ, মঞ্চে যারা আছেন আর এইদিকে যারা দাঁড়ানো তারা হাত তুলুন, দলটা একটু বড় করে নিই। হ্যাঁ, দাঁড়ানোর যারা হাত তুলুন, চেয়ারে যারা আছেন তারাও হাত তুলুন। ওকে, এবার আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, তারাও পাশ করেছে। এবার সবাই মিলে সবাই দুই হাত উঁচু করুন। সামনে, পেছনে, মাঝখানে, দাঁড়িয়ে, বসে, মঞ্চে, প্যান্ডেলে, বক্তা, শ্রোতা, অতিথি, আলোচক, আয়োজক, যিনি যেখানে আছেন, পুরুষ যারা, সবাই জোরে আওয়াজ করে পুরো বাদে কলমেশের কাঁপিয়ে দিতে হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই তো মনে হচ্ছে যে ওয়াজটা আমি করতেছি, আল্লাহর রহমতে। সম্মানিত হাজিরিন, জোরে আওয়াজ করে বলুন আমাদের জীবনের টার্গেট আছে না নাই? সেই টার্গেট কি? তা আপনি তো পথ চলছেন জাহান্নামে, টার্গেট তো মিস করবেন আপনি। আপনাকে ট্রেন ধরতে হবে। এখন ধরুন যে আপনার 9টা 8 মিনিট বাজে, 9:30 আপনাকে টঙ্গী গিয়ে ট্রেন ধরতে হবে। তা আপনি পথ চলছেন তো ময়মনসিংহের দিকে, টঙ্গী ট্রেন তো পাবেন না ভাইরা আমার। সেজন্য জীবনের মোড় ঘোরাতে হলে 1 নম্বরে সালাত। আপনি যদি ঠেলা চালান, ভ্যান চালান, সোয়েটারে চাকরি করেন, গার্মেন্টসে চাকরি করেন, রবকে যদি সেজদা দিয়ে গিয়ে অফিস করেন, আপনি ব্যবসা করেন, রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনকে সেজদা করে গিয়ে যদি আপনি অফিস করেন, তাহলে আল্লাহ আপনার রিজিকে কমপক্ষে 10 গুণ বরকত দিয়ে দেবেন। আমাদের জীবন 10 গুণ, রিজিক 10 গুণ বেড়ে যাক, আমরা চাই কি না? চাইলে নামাজ ফাঁকি দিতে হবে, ঠিক না? নামাজ রেখে ক্যারাম খেলতে হবে না, তবে ফেসবুক এটা কি ছাড়া যায় নাকি? আমার ভাইরা খুব মনোযোগ দিন, মা বোনেরাও শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসেছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ মানুষ, ওয়ালাইসা লি কাঈদ আই ইয়াকুদনি ইলাল মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিবারে এমন কোন লোক নেই মসজিদে নিয়ে যাওয়ার মতো। আমি অন্ধ মানুষ, চোখে দেখি না, কিভাবে মসজিদে যেতে হয় আমি বুঝতে পারছি না, আমি অপারগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি চাও? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, নামাজ আমি ঘরে আদায় করতে চাই, কারণ আমি অন্ধ মানুষ, মসজিদে যেতে পারি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে যাও। তিনি চলে যাচ্ছিলেন, আবার ডাকলেন, খুব মনোযোগ দিন, খুব মনোযোগ দিন, আবার ডাকলেন, ডেকে বলেন ওই শোনো, হাল সামিআতান নিদা, তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন না। হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআজিব, ও সাহাবী আমার, তোমার কানে যদি আজানের আওয়াজ যায়, তুমি যদি আজান শুনতে পাও, তাহলে তুমি লুলা হও, ল্যাংড়া হও, খোড়া হও, অন্ধ হও, মসজিদে আসতেই হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। আপনারা বলুন, একজন অন্ধ সাহাবীর যদি মসজিদে আসার ক্ষেত্রে ছাড় না থাকে, তাহলে আপনি ক্যারাম খেলছেন, এই জন্য মসজিদে আসার ব্যাপারে ছাড় আছে তো নাকি? আমার ভাইয়েরা, মায়েরা, বোনেরা মনোযোগ দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, হৃদয়ের দুয়ার খুলুন, সবাই এদিকে তাকিয়ে শুনবেন, আমার সাথে সবাই জোরে পড়বেন আল্লাহুম্মা। মাশাআল্লাহ, সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা বুদিআল মাইয়িতুল কবর, কোন ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, ইয়াজলিসু, সে উঠে বসবে, ইয়ামসাহু আইনাইহি, চোখ মুছবে। মুসলিম শরীফের হাদিস। আপনাদেরকে প্রশ্ন করলেই বলবেন যে কবরে যাওয়ার পরে সওয়াল জবাব হবে। ভাইরা আমার, সওয়াল জবাবের আগে প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা হবে, সেই পরীক্ষা সবাইকে দিতে হবে। কবরে যাবার পরই লোকটি উঠে বসবে আর চোখ মুছবে, এমন সময় ফেরেশতা এসে বলবে মার রাব্বুক, তোমার রব কে? আর ওই লোকটি, হাদিসে বলা হয়েছে মুসতিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, তাকে দেখানো হবে সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছে, সূর্য ডুবন্ত। আমার ভাইয়েরা, সেই সময়ে কিছু মানুষ, ফেরেশতা যখন বলবে মার রাব্বুক, কিছু মানুষ তখন ফেরেশতাকে বলবে ও ফেরেশতা, দেখো না পশ্চিম দিকে সূর্য ডুবে যাচ্ছে, সূর্যটা যদি ডুবে যায় তাহলে আসরের নামাজ আমার কাজা হয়ে যাবে,
প্রশ্নের উত্তরটা পরে নাও, আমাকে আগে আসরের নামাজটা পড়তে দাও। এমন সময় ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, তোমাকে আর নামাজ পড়তে হবে না, এটা ছিল তোমার জন্য প্র্যাকটিক্যাল একটা পরীক্ষা। তুমি দুনিয়ায় নামাজি ছিলে কিনা সেটা পরীক্ষা করার জন্য রব্বুল আলামিন তোমার সামনে সূর্যকে ডুবন্ত অবস্থায় উপস্থাপন করেছেন। তুমি যদি দুনিয়ায় নামাজি না হতে, তাহলে নামাজ ফাঁকি দিয়ে তুমি যা যা করতে তা করার জন্য স্থির হয়ে যেতে। তুমি আমাকে বলতে, ভাই একটু সময় দিন, আমাকে ক্যারাম খেলার গেমটা দিয়ে নেই। তুমি আমাকে বলতে যে নোটিফিকেশনটা দেখে নেই ফেসবুকের, এটা তুমি বলনি। তার মানে তুমি দুনিয়ায় কাজের উপরে নামাজকে প্রাধান্য দিয়েছি। ইট হ্যাজ অলরেডি বিন প্রুভড, এটা প্রমাণিত হয়ে গেছে। সুতরাং তোমাকে আর নামাজ পড়তে হবে না, তুমি এবার জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের জীবনের টার্গেট কি? ভুলে গেছেন এখন? এই জোরে বলুন, এই জান্নাত আপনার জন্য ফয়সালা হয়ে যাবে। আমার ভাইয়েরা, ফেরেশতা বলবে, বলে মার রাব্বুক মা দীনুক ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যে লোকটি কবরে সূর্য ডুবতে দেখে নামাজ পড়ার জন্য স্থির হবে, সেই লোকটার জবান দিয়ে রব্বুল আলামিন তিনটি প্রশ্নের উত্তর বের করে দেবেন। এরপরে রব্বুল আলামিন জবাব দেবেন আরশ থেকে, সাদাকাতা আবদি, আমার বান্দা তুমি সত্যই বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দা সূর্য ডুবতে দেখে নামাজের জন্য স্থির হয়েছে, তার মানে দুনিয়ায় সে সৎ কাজের উপর নামাজকে প্রাধান্য দিয়েছে। আমার এই বান্দার জন্য ফাফরিশুহু বিল জান্নাহ, তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়ালবিসুহু বিল জান্নাহ, তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার জন্য জান্নাতের গেট খুলে দাও। এই জোরে বলুন, আমাদের কবরের অবস্থা এমন হোক আমরা চাই কিনা? চাইলে নামাজ ছাড়তে হবে না পড়তে হবে? রেগুলার নামাজ পড়লে আপনার বেনিফিট কি? এক নম্বর হলো, আপনি যে জান্নাতে যেতে চান, আপনি যুবক, আপনি বৃদ্ধ, আপনি বড়, আপনি যাই হন, আপনার লাইফের তো একটা টার্গেট আছে। টার্গেট হলো জান্নাত। এই জান্নাতি মানুষের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্যের একটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আপনি নামাজি হওয়া মানে আপনার লাইফকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনি যদি নামাজকে কাজের উপর প্রাধান্য দেন, তাহলে আপনি যদি নামাজ পড়ে পড়ে খেতে যান, অফিসে যান, ব্যবসায় যান, দোকানে যান, তাহলে আল্লাহ বলছেন, আমলা উসাদারাকা বিনা, তোর বুকটাকে আমি ধন দিয়ে ভরে দেব। রব্বুল আলামিনের হাবিব কুরআনুল কারীমে হাদিসের মাধ্যমে জানিয়েছেন, তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, আল্লাহর যেই বান্দা নামাজ পড়ে খেতে যাবে, নামাজ পড়ে দোকানে যাবে, নামাজ পড়ে ব্যবসায় যাবে, তার রিজিকে রব্বুল আলামিন কমপক্ষে 10 গুণ বরকত দান করবেন। ভাইরা আমার, আপনি যদি নামাজকে কাজের উপর প্রাধান্য দেন, আপনার বেনিফিট হলো রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন কবরের 3টি প্রশ্নের উত্তর। আপনি দেখবেন সূর্য ডুবে যাচ্ছে, আপনি অস্থির হয়ে বলবেন, ফেরেশতা দাউনি, ও ভাই ভাই আমাকে একটু সময় দাও, সূর্য ডুবে গেলে আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও। ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা, আর নামাজ পড়তে হবে না, তুমি সোজা জান্নাতে যাও। এরপরে নামাজকে যখন আপনি কাজের পর প্রাধান্য দেবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা তাহতা যিল্লি আরশিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। হাশরের ময়দানে আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা দেবেন। এই হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে আপনারা চান না? চান না? আরে নাচে উপায় আছে নাকি? এখন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14.96 কোটি কিলোমিটার, 14.96 কোটি কিলোমিটার, প্রায় 15 কোটি কিলোমিটার। এই 15 কিলোমিটার না, 1500 কিলোমিটার না, 15,000 কিলোমিটার না, 15 লক্ষ কিলোমিটার নয়, প্রায় 15 কোটি কিলোমিটার। আচ্ছা, 15 কোটি কিলোমিটার যদি হয়, তাহলে এখান থেকে জয়দেবপুর চৌরাস্তা তো হবে, নাকি বলেন আপনারা? কয়েকজন বলেছে এমন করেছে, হুজুর হবে। মাথা ঠিক আছে আপনার? 15 কোটি কিলোমিটার। আমার ভাইয়েরা, সেখান থেকে সূর্যের তাপ সরাসরি আসে না। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে 26 কিলোমিটার উপর থেকে 10 কিলোমিটার জুড়ে 26 থেকে 36 পর্যন্ত একটা ছাকুনি আছে। ছাকুনি
দ্যাট ইজ নেমড এজ ওজোন লেয়ার। বিজ্ঞানীরা এটাকে বলেছে ওজোন স্তর, ফিল্টার। ওই ফিল্টার দিয়ে, এই ফিল্টার কত প্রশস্ত বুঝতে পারছেন আপনারা? কত? 10 কিলোমিটার প্রশস্ত।